আসলে আমি সব কিছুতে লেট আর সবসময় লেট। ট্রেনিংয়ে আসি লেটে, সব কিছু লেটে করি। এটা আমাদের স্যাররাই বলছে। আসলে আমি ব্যস্ত থাকার কারণে সবসময় লেটে আসি এবং কি আজকে ভিডিওটা সুন্দর করে করতে পারিনি ব্যস্ততার কারণে। তার মানে আর্লি আসতে পারিনি। তো আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো আমাদের আজকে ট্রেনিং প্রোগ্রামে সবাই মিলে স্যাররা মানে আমাদের সবাইকে নিয়ে একটা ভিডিও করছে। বাট এই ভিডিওটা আমি একেবারে শেষে করছি, কারণ আমি মানে লেটে আসার কারণে বা লেটে বলার কারণে ভিডিওটা করা হয়নি। তো আমাদের প্রোগ্রামে আমাদেরকে যেহেতু আমাদের ট্রেনিংটা 2 দিনের হয়েছে, 2 দিনের প্রোগ্রামে স্যারেরা আমাদেরকে যথেষ্ট আন্তরিকতা দেখাইছে, খুব আপ্যায়ন করছে। এই যে স্যাররা আমাদেরকে আপেল দিচ্ছে, তারপরে সকালবেলা মানে নাস্তা দিছে, পরে দুপুরবেলা বিরিয়ানি দিছে। যাই হোক, আসলে এখানে তাদের কোনো লাভই নেই আমাদেরকে মানে এত কিছু করে। আর তারা শুধুই আমাদের এলাকার বন্যার্ত এলাকার মানুষদেরকে হেল্প করতে চায়, আর আমাদের মাধ্যমে হেল্পটা করতে চায়। এটা হচ্ছে তাদের লক্ষ্য। আর এই জন্যই আমাদেরকে 2 দিনের ট্রেনিং দিছে। তো আসলে এখানে তারা শুধু কিশোরী মেয়েদেরকে হেল্প করতে চায়, নেক্সট পর্বে অন্য কাউকে হেল্প করবে। তো যাই হোক, ব্যস্ত থাকার পরেও আমি তাদের কাজটা যেহেতু অনেক রিকোয়েস্ট ছিল আমার এলাকার মানুষদের, আমি করতে বাধ্য হয়েছি। তো আসলে এসে প্রথম থেকে আমি করতে চাইনি কাজটা, তারপরে লাস্টে এসে আমার কাছে খুবই কাজটা ভালো লাগছে। কাজটা খুবই ইজি অ্যান্ড মানুষকে হেল্প করতে পারবো, যেহেতু আমি এখনও খুবই সাধারণ মানুষ, সাধারণ ঘরের সাধারণ মেয়ে। এখনও আমি লাখ লাখ টাকা আর্নিং করি না। সব মিলে আমি তো পারি না যে কাউকে হেল্প করতে, কিন্তু এই সিদ্বীপের পক্ষ থেকে যে আমি হেল্পটা করতে পারবো, আমার মাধ্যমে এলাকার মানুষ হেল্প পাবে, আমার ভীষণ ভালো লাগতেছে। তো দেখেন এখানে আমাদের তো এখানে আমাদের একটা আপু একটা বক্তব্য দিছে যে মানে এখানে কিশোরীরাদের মানে 18 বছরের আগে যদি বিয়ে হয় তাহলে মেয়েদের এই সমস্যাগুলো হতে পারে। আর এই জন্যই এখানে সামান্য মানে কিছু কথা বলছে যে আমরা যেন মানে কিশোরীদেরকে বলতে পারি যে তারা যেন তাড়াতাড়ি মেয়েদেরকে বিয়ে না দেয়, এবং কি তাদের প্রাপ্তবয়স্ক হলেই যেন তাদেরকে বিয়েটা দেয়। আর এটাই আমাদেরকে স্যাররা বলছে। তো দেখেন আমাদের স্যারেরা মানে খুবই সুন্দর করে কথা বলে অ্যান্ড খুবই আন্তরিকতা দেখাইছে। যদিও তারা আমাদের এলাকার না, তারা খুবই দূর থেকে ঢাকা থেকে এসে আমাদেরকে মানে আমাদের জন্য এত আন্তরিকতা দেখাইছে, ভীষণ ভালো লাগছে আমার। তো আমি রান্না বান্না করে কলেজ শেষ করে সব কিছু শেষে মানে আসলে আমি খুবই ব্যস্ততার কারণে ট্রেনিং প্রোগ্রামে আমার সবসময় লেটে আসা হয়। স্যার এটা একটু ধরেন না, আমি একটু ভিডিও করি না, আমার একটা চ্যানেল আছে, ইউটিউব চ্যানেল। হ্যাঁ, এতক্ষণ বলেন নাই কেন? হ্যাঁ, এই যে আপনি সবসময় পরে বলেন, ট্রেনিং এর মধ্যে খালি পরে বলেন। আসলে তো পরে মিটিং এ তো আসতে পরে সেটা করে দিন। আমরা আছি। হ্যাঁ, ও মানে ব্যানারটা ধরলেই হবে। আপনার চ্যানেলের নাম কি? শারমিন ব্লগ। শারমিন ব্লগ। শারমিন ব্লগ, ঠিক আছে, আমরা সাবস্ক্রাইব করব। থ্যাংক ইউ। সামনে দাঁড়ায় বলে দিয়ে যে আমার আপনার চ্যানেলের নাম এটা। চ্যানেল আছে? হ্যাঁ। তো দেখেন এখানে স্যারেরা আমার জন্য খুবই আন্তরিকতা দেখাইছে, আপনারা তো নিজেই শুনলেন। এরপর হচ্ছে আসলে আয়োজনে সেন্টার ফর ডেভেলপমেন্ট ইনভেশন অ্যান্ড প্র্যাকটিস সিদ্বীপের পক্ষ থেকে আর ইউথ ভলান্টিয়ার ওরিয়েন্টেশন ফর ইনস্ট্যান্ট ফ্লাড রেসপন্স এর পক্ষ থেকে আমাদেরকে খুবই হেল্প করছে, আন্তরিকতা দেখাইছে অ্যান্ড আমাদের এলাকার বন্যার্ত এলাকার মানুষদেরকে যথেষ্ট হেল্প করতেছে তারা। আমার ভীষণ ভালো লাগতেছে তাদের পাশে থেকে, স্যারদের পাশে থেকে। ধন্যবাদ স্যারদেরকে।